তো এখন এই দিদির বাড়ি এসে পুরো রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি এই জামাটা পরেছি। পিহু তোমাকে দেখাও একটু, দেখাও দেখাও। মুখে কি দিলে পিহু? মুখে কি দিলে শোনা? বের করো। আমি সব সময় বলি এরকম চুল খুলে গেল, গেল চুল খুলে। দেখাও ওদের দেখাও। মামা সব সময় বলেছি না নিচে যেটা পড়ে থাকে ওটা টিকটিকির পেপার হয়ে যায়। এই যে তো দিদির বাড়ি এসে গেছিলাম, তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। এখন বেজে গেছিল 7টা, বেজে গেছে 7টা। এখানে মাও রেডি, আর এই যে পিহু, তো পিহু তো দুষ্টামি ননস্টপ চলে। মামা চুল খুলে গেলে আমি খুব বকা দেবো, ওখান থেকে কও শুনবে কে? জানো দিদি ভাইয়ের নাম কি? মিষ্টু। নামো আস্তে করে নামো। পিহু এখানে দাঁড়াও। মিষ্টু আসবে তো আসবে, মিষ্টু পিহু দাঁড়াও। তো এই যে, তো এটা হলো আমার দিদিদের নতুন গাড়ি, আর এটাই হলো আমার জামাইবাবু। তো আমি দিদির বাড়ি এসে বলেছিলাম বিকেলবেলা, বলবো না সন্ধ্যার দিকে। তো আমরা একসাথে সবাই যাব, আর বিশেষ করে বাপের বাড়ি এর জন্য এসেছি, মানে বাবার বাড়ি এর জন্য এসেছি রাসমেলায় যাব বলে। আর পিহু ওইবার না পিহু গেছিলো কিন্তু অনেক ছোট ছিল, এবার একটু দেখতে চাই পিহু পড়ি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো আমরা দুগ্গা করে বেরিয়ে পড়লাম সবাই মিলে, আমি, দিদি, পিহু, দিদির মেয়ে, আমার ভাগ্নি, আমার মা। তো ওদের গাড়িতেই যাচ্ছি। আর আমরা না কখনো এত রাত্রে আগে যেতে পারতাম না, বলো তো কেন? হয় গিয়ে গাড়ি রিজার্ভ করতে হতো, না হলে দিনেই যেতে হতো, কেননা রাতের বেলা গাড়ি পাওয়াটা খুব কঠিন ছিল। আর এইবার যেহেতু দিদিদের গাড়ি হয়ে গেছে, তাই প্রথম এত রাতের বেলা যাচ্ছি। তো জামাইবাবু বা আমার ভাগনা কেউই যায়নি, আমার বাবাও না। তো রাস্তায় যেতে যেতে ভিড় দেখছি, আর ম্যাক্সিমাম ভিড়ই যাচ্ছে হলো রাসমেলায়, কেননা আমাদের এখানে কোচবিহারে দুর্গাপূজা হয়ে যাওয়ার পরে সবথেকে বেশি লোক অপেক্ষা করে থাকে রাসমেলায় যাওয়ার জন্য। তো আমরাও রাস্তায় যাচ্ছি। আর জানোই তো পিহু গাড়িতে একদমই ইদানিং চড়তে পারছে না। যেদিন আমরা এলাম সেই দিনও তোমাদের দেখিয়েছি যে পিহু কতটা উটকাচ্ছিল। এই গাড়িতেও সেম, জানালা খুলে দেওয়া হয়েছিল, গাড়ির রুফটপটাও খুলে দেওয়া হয়েছিল, তোমার ভাই নিজে খুলে দিচ্ছে, কিন্তু ওর কোনো মতেই এই গাড়িতে ভালো লাগে না। মানে আমরা পরের দিন না অটোতে গিয়েছিলাম, তো ওই গাড়িতে ও একটুও উঠকায়নি। তো আমি দিদিকে তাই বলছিলাম যে পিহুর জন্য অটোই ঠিক আছে, গাড়িতে না পিহুর খুব অসুবিধা হয়। আর আমার দিদি জামাইবাবুরা এখনও ড্রাইভিং শেখেনি, তাই ড্রাইভার রাখা, তো উনি নিয়ে যাচ্ছে আমাদের। তো আমরাও এখন প্রায় রাসমেলার কাছাকাছি এসে পড়েছি। আর গাড়ির থেকে নেমে এই যে আমি এখন আমি বলছি আমরা রওনা দিচ্ছি রাসমেলার দিকে। আর পিহুকে নিয়ে নিয়েছে ওর মিমি, আর এটা হলো ওর দিদি ভাই, আর আমি আর মা পেছনে আছি ভিডিও করতে করতে। আর পুরো রাসমেলার ভিডিওটা করে দিয়েছে আমার ভাগ্নি, কেননা পিহুকে করে আমিও নিচ্ছিলাম, দিদিও নিচ্ছিল, মাও নিচ্ছিল। তো ওর জন্য আমি বেশিটা শ্যুট করতে পারিনি, ওই বেশিটা শ্যুট করে দিয়েছে। তো এখানে আমি একটা কথা বলতে চাই, তো শিলিগুড়িতে দেখতে পারো আমার সমাধি কোলে করে নিয়ে যায়, এখানে ওর রাঙা মিমি কোলে করে নিয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি। আর দিদির সাথে তাই বলছিলাম, জানো ছোটোবেলায় এই রাসমেলাতে 500 টাকায় অনেক কষ্ট করে নিয়ে যেতাম সবাই, মানে 500 টাকারই অনেক মূল্য ছিল তখন না, জিনিস অনেক কেনার ছিল। আর এখন যখন টাকা থাকে, অঢেল বলবো না, মানে হ্যাঁ আমরা কিনতে পারি, তখন জিনিস কেনার থাকে না। তাই দিদিকে বলছিলাম যে ওই যে আনন্দটা না, ওই আনন্দটা এখন পাওয়া যায় না। ছোটোবেলায় রাসমেলা মানেই হলো সোয়েটার কেনা, তারপরে হলো ওই নেপালি দোকানগুলো আসতো, ওই চাদর ঠাদর দেখা। তো এই দিক থেকে আমরা যাচ্ছি হলো আগে ফার্স্টে মদন বাড়ির দিকে, গাড়িটা এখানেই পার্ক করেছে। তো রাস্তায় যেতে যেতে দেখতেই পারছো কতটা ভিড়, ওই যে দূরের যে লাইটিং দেখা যাচ্ছে ওখান থেকেই রাসমেলার গেট শুরু হয়ে যায়, আর প্রচণ্ড ভিড় হয়। আর এরই মধ্যে এই যে পিহু আর পিহুর মিমির ভালোবাসা কি বলবো, এই যে যাচ্ছে মিমির সঙ্গে। আর জানো মানে আমার আগে যেরকম ওর দিদা, আমার পরে ওর মাসিরা, আমার থেকে ওরা এত বেশি ভালোবাসে। আমি যদি কখনো বকা দিই না,
ওরাই আমাকে বকা দেয়। তো আমি জানি আমার মেয়ে, ওর মাসি, ওর দিদা, ওরা কতটা ওকে ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো রাস্তায় যেতে যেতে লোকজনের ভিড় দেখছি, লোকজনও আমাদের দেখছে। এটাই নিয়ম যে কে কী কিনেছে, কে কী পড়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, অনেকে এখন ফিরে যাচ্ছে। যাদের ধরো দূরে বাড়ি, তারা তো দুপুর 1-2টোর সময় এসে সন্ধ্যার সময় বেরিয়ে যায়। যেহেতু এবার দিদিদের গাড়ি ছিল, তাই আমরা এত রাতে এসেছি। এই যে পিহু আবার ওর দিদার কোলে চড়ে এসেছে। তো এইদিকে ফার্স্টেই যাব মদন বাড়ি, আমার বিশেষ করে আমার পিহুর জন্য। তো আগের বার না পিহুর বাবার সাথে এসেছিলাম, তখন আমি ইউটিউব করতাম না। তো তখন তো ভিডিও শ্যুট করিনি। তো পিহু অনেকটাই ছোট ছিল, রাসমেলা বুঝতো না, কান্নাকাটি শুরু করেছিল। আমি এবার পিহুকে কোলে নিয়েছি, তো বুঝতো না। তো এবার তো একটু বুঝতে শিখেছি। আর ওকে আমি বলেছি যে কৃষ্ণা বাড়ি যাবো মাম্মা, তুমি কৃষ্ণা দেখবে, ও খুব হ্যাপি। তো আমি ওই এখানে যেহেতু অনেক কৃষ্ণা থাকে, তো আমি চাই যে ও কী করে কৃষ্ণাগুলোকে দেখে। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তায় যেতে যেতে তো জানোই কতটা দোকান বসে। তো যারা যারা আসনি একবার অবশ্যই ভিজিট করবে কোচবিহার রাসমেলা। তো এইদিকে আমরা মদন বাড়ির ব্যারিকেড থাকে, ওটা দিয়ে ঢুকে যাচ্ছি ভেতরে। আর এইদিকে মহিলাদের লাইন আলাদা, পুরুষদের লাইন আলাদা। এইদিকে এই যে মদন বাড়ি ঢুকে গেছে, ওই যে দেখা যাচ্ছে রাস। তো রাস ঘোরানো তো সম্ভব না, আমরা সবাই একটু একটু খালি ছুঁয়ে সরে যাবো, কেননা প্রচণ্ড ভিড় হয়। কোনো মতো যদি পড়ে যাও এখানে, তাহলে প্রচণ্ড ব্যথা লেগে যাবে। এই দেখো পিহুর হ্যাপিনেস। তো চলো এখন তোমরাও আমার সাথে সাথে পিহুর হ্যাপিনেসটা দেখো। এই যে, তো আমি যখন শ্যুট করছিলাম, আমার ভাগ্নি শ্যুট করছিল, তো তখন তো আমি বুঝতে পারিনি। তো এখন দেখতে পাচ্ছি যে পিহু কতটা হ্যাপি। তো বন্ধুরা, আমি তো জানি না মানে কেন এই রাসচক্রটা বানানো হয়। তো একজন পুলিশ না একজন অফিসারকে বলছিল যে ভগবান, অনেক ভগবান যেহেতু ওখানে ফটো আছে, তাই ওই ভগবানকে ঘোরাতে হয়। এটার অ্যাকচুয়াল কারণ কি ওই রাসচক্রের, কেউ যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এদিকে ফোয়ারাটা দেখে পিহু খুব হ্যাপি। জানো আরেকটা কথা, যে এই যে রাসচক্রটা যে তোমরা দেখছো, এই চক্রটা অ্যাকচুয়ালি বানায় একজন মুসলমান লোক। মানে এটা আমরাও আগে জানতাম না। তো কলেজে যখন পড়তাম, রাসমেলা শুরু হওয়ার আগে আমরা এখানে আসতাম, তো তখন শুনেছিলাম। আর এইদিকে এই যে কালিমা, ওইদিকে অনেক ড্রয়িং, ওই যে ওই পাশটা আমরা যাইনি, খুব ভিড় ছিল বলে অনেক ড্রয়িং এক্সিবিশন হয়। আর এখানে যেরকম ছোটো ছোটো ঘর করে কৃষ্ণের যে লীলা, সেই অবতারগুলো অল্প অল্প করে বোঝানো থাকে। আর এটা হলো একটা কালী মন্দির। তো আমরা এই কালী মন্দির পার করে তারপর এগিয়ে যাব হলো মদন মোহনের দিকে। জানো আগে নাকি শুনেছিলাম এই মদন মোহনও চুরি হয়ে গেছিলো আমাদের, যখন আমরা অনেকটা ছোট ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণার কত লীলা বানানো। আর পিহু এটা দেখে খুব খুশি। এই যে দেখতে পাচ্ছ, আমার দিদিরও যেমন কৃষ্ণা খুব পছন্দ, আমার মেয়েরও। তো এখানে কীর্তনও হচ্ছিল, ওরা তো একেবারে ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তারপর তো আমার মা ভাগ্নি বকা যে কেন তোমরা কীর্তনে কেন দাঁড়াও, কারণ আমার দিদি যদি কীর্তন শোনে না, তাহলে ওইখান থেকে যাবে না। আর আমার মেয়েও তাই হয়েছে। তো এখানে পিহু যে দেখতেই পাচ্ছ কৃষ্ণা দেখে কতটা খুশি। আর ও বলছে যে কৃষ্ণা আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও, তাই বলছে। তো চলো আস্তে আস্তে এই সব কিছু দেখে তারপর যেটা মেন রাসমেলার মাঠ, আমরা ওই দিকে যাব। আগে মদন বাড়ি দর্শন না করলে রাসমেলাটা যেন কেমন অধুরা অধুরা থেকে যায়, মনে হয় যে কি দেখিনি। তো একবার তুমি যদি রাসমেলার মাঠের ভেতরে ঢুকে যাও, তখন আর এই দিক থেকে অনেক সময় আসা যায় না। তো ওর জন্যই আমরা আগে রাসমেলার মাঠে ঢুকে পড়েছি। তো এদিকে পিহু যে দেখতেই পারছো আসতেই যাচ্ছে না। এই যে এখানে ছোট্ট একটা গোপাল বানানো। আর যখন এমনি সময় আমরা আসি, এগুলো থাকে না, শুধুমাত্র মদনমোহন থাকে। মানে এই মন্দিরের ভেতরে যে মদনমোহন, উনিই থাকেন। আর রাসমেলার সময়ই বিশেষ করে এই ছোট ছোট ঘর করে ঠাকুরের অনেক লীলা দেখানো হয়, যেটা দেখতে খুবই মজা লাগে। এই যে এটা হলো মদনমোহনের মন্দির। তো এখন তো ভিডিও করতে দিচ্ছে, কিন্তু অন্য সময় ভিডিওও করতে দেয় না, ফটো তোলাও নিষেধ। তো এখন যেহেতু রাসমেলা, তার জন্য করতে দিচ্ছে। তো
তো আমরা এখানে প্রণাম টনাম করে প্রণামী বাক্সে কিছু যার যেমন সামর্থ্য সেরকম দিয়ে তারপর আস্তে আস্তে করে এগিয়ে যাব। আর তারপরে আমরা অনেকটাই রাসমেলায় ঘুরি, আর প্রায় রাত 12টা বেজে যায়। তো এই সময়টা তো আমরা তাড়াহুড়োই করছি, কেননা যেহেতু আমরা সব কটা মহিলা এসেছিলাম, তো একটু তো ভয় ভয় লাগে না রাত হলে, তার জন্য অনেক তাড়াহুড়োর মধ্যে সব জিনিস কেনাকাটি করি। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানে কি বলবো, পা রাখার জায়গা নেই। তো মদন বাড়িতে কেউ আসবে না, রাসমেলায় এসেছে এরকম হতে পারে না। তো আমরাও তাই। তো এদিকে এখন আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে তারপর মেন যে মেলাটা সেখানে ঢুকবো। আর তোমরা অবশ্যই মদন বাড়িতেও একবার এসো, খুব শান্তি পাবে বন্ধুরা, এত ভালো লাগে। আমাদের এখানে তো ছোট বাচ্চাদের অন্নপ্রাশন বলো, বিয়ে বলো, সবাই একবার করে এই মদন বাড়ির দর্শন করবেই। মানে আমার যে ভাগ্নিকে দেখলে না, ওর অন্নপ্রাশনের মুখে ভাতের হয় না, এখানে হয়েছিল। আবার মানে আমাদের যে মানে আশেপাশে যত অন্নপ্রাশন বিয়ে সব এখানেই হয়। আর সবাই ভালো কিছু করতে গেলে আগে মদন বাড়িই আসে। তো এই যে দেখতে পাচ্ছ আরও কৃষ্ণা, কি সুন্দর সুন্দর লাইটিং করেছে, ওই যে পিহু দেখছে সব, তাই গৌরনীতাই। তারপর এখানে জানো আমি ওটা শ্যুট করতে পারিনি, পুতুনা রাক্ষসী উনিও আছেন এখানে। তো ওটা আমি যাইনি, আমরা ওই পাশটা যেহেতু খুব ভিড় ছিল, আমরা তাড়াহুড়োও করছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তো জন্য তাড়াহুড়ো। এই যে এখন আবার দিদির কোলে চলে গেছে, মানে একবার মিমি, একবার দিদি, একবার দিদা এরকম করছে। অ্যাকচুয়ালি ও কৃষ্ণা দেখে পুরো পাগল হয়ে গেছে। এমনিই তো জানো কৃষ্ণা কতটা ভালোবাসে, দেখোই তো তোমরা ব্লগের মধ্যে যে কৃষ্ণা নিয়েই ঘুমায়। তোর খুব পছন্দের ঠাকুর হলো কৃষ্ণা, তো ওটাই। তো এইদিকে ওরা টিপও পরে নিয়েছে, কখন দেখিনি আমি। তো আমিও কি পড়েছি নাকি আমার মনে নেই এখন, মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার মনে পড়ছে না যে আমিও কি দিয়েছি। এই যে দেখো এখানে কতগুলো কৃষ্ণা আর রাধা, মানে পিহু তো দেখে পুরো অবাক হয়ে গেছে। সব কৃষ্ণার লীলা এখানে, তোর জন্য মানে এখানে লেখা আছে, এই যে লেখাগুলো একটু আবছা এখানে যেমন কৃষ্ণা ও কালী এভাবে লিখে দেয়, আর তোমরা ওর জন্য বুঝে যাবে যে কোনটা কি অবতার। তো এখন অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগে গেছে, তো ভয়েস ওভারটা দেওয়ার সময় আমি আস্তে আস্তে নাকও টানছি, যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে। রাসমেলার ঘোরার জন্যই হয়েছে হয়তো, তো ওর জন্য এখন আস্তে আস্তে করে মদনমোহন বাড়ির থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়ে তারপর চারপাশের দোকান দেখে আমরা তো পুরো অবাক, এত সুন্দর সুন্দর জিনিস এসেছে বন্ধুরা। যদি একটু সময় নিয়ে তোমরা ঘোরো না, মানে এমন জিনিস তোমরা কখনো দেখোনি। আর রাসমেলার সব থেকে বেশি যেটা অ্যাট্রাকশন সেটা হলো টমটম গাড়ি, মানে যেটা অন্য কোনো মেলায় পাওয়া যায় না। তো পিহুর জন্য আমরা অনেক টমটম গাড়ি কেনা হয়েছে, কেননা প্রথম দিন যেটা কেনা হয়েছিল ওটা চলেই না মাটিতে, তারপরের দিন আবার কেনা হয়। তো এখানে এলে তোমরা অবশ্যই টমটম গাড়িটা কিনে নিয়ে যেও। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ বইয়ের স্টল, ঠাকুরের দোকানের স্টল, তারপরে হলো বাচ্চাদের খেলনা। পিহুর ওই বেলুনটা খুব পছন্দ হয়, এই গাড়িটা, তো সবই মিমি কিনে দিয়েছে ওকে। তো এই যে এখানে হনুমান চালিসা, তো আমার এটা কেনা খুব দরকার ছিল, কিন্তু আমি ওই মুহূর্তে কিনিনি, তো তারপরে আর কেনাও হয়নি আমার। তো প্রথমেই কেনা শুরু করব হলো আমার ছোট্ট গোপালের জামা দিয়ে, সোয়েটার দিয়ে। তো এদিকে যে শাখার দোকান, অনেক কিছু দোকান, মানে কি নেই। তোমরা যদি একবার আসো না বন্ধুরা, সারা দিন রাত ঘুরলেও হয়তো এই মেলার সব দোকানে ঢোকা সম্ভব না। তো এইবার না এই যে মেলায় এই যে সূর্যমুখী বেলুনগুলো খুব মানে ঘুরছে, কতগুলো লাইট জ্বলে, কতগুলো ঝুনঝুনি বাজে। তো এই যে দেখো শাড়ির দোকান, কানের দুলের দোকান, কি নেই বন্ধুরা, সোয়েটার, জুতো, আর খাওয়ার কথা তো বলোই না। খাওয়ার জিনিস তো এত এসেছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। সব আছে সব, মানে কি নেই, আসবাবপত্রের থেকে শুরু করে, পাপোশ থেকে শুরু করে বাসন, এই যে দেখো বইয়ের তো সম্ভার এখানে। আর এত সুন্দর সুন্দর ঠাকুরের বাসন পাওয়া যায় না, কি বলবো তোমাদের বন্ধুরা। তো আমরা এখন
সব আস্তে আস্তে দেখছি। ব্যাগের দোকান, আমরাও ব্যাগ নিয়েছি অনেকগুলো সবাই। তো ওই ভিডিওগুলো মানে কী কী কিনেছি না কিনেছি ওটা তোমাদের আলাদা একটা ভিডিওর সাথে আমি শেয়ার করব, কেননা এই ভিডিওর সাথে যদি ওটা দেই তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে। তো এখন আমরা দুই পাশের দোকান দেখতে দেখতে যাচ্ছি। মানে এমন অবস্থা হয় না, তুমি দুপাশেই তাকিয়ে তাকিয়ে যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে যাবে। আর একবার যদি পড়ে যাও না এই লোকের ভিড়ে, আর উপায় নেই। তো দেখতেই পারছো কতটা ভিড়। তো এইখানে তো শুধু রাস্তার মধ্যে, যেটা মেন মানে মাঠ, মানে দুর্গাপূজা বলছি, রাসমেলার, সেখানে কত ভিড়। তো এই যে আমি ঢুকে পড়েছি, আমার ছোট্ট গোপালের জামা, সোয়েটার, আসন সব কিছু কিনতে। আমার গোপালটা এতটাই ছোট যে ওর জামা সোয়েটার পাওয়া খুব চাপের। তো যাই হোক, অবশেষে পেয়েছি, বলে না ইচ্ছে থাকলে উপায় হবেই। তো আমাদের কেনাকাটি সব শেষ হয়ে গেছিলো। তো এখন আমরা কিছু খেতে ঢুকেছি, আইসক্রিম না ভেলপুরি। তো ওখানেই পিহুর ডান্স দেখো, বাচ্চার এনার্জি দেখে আমরাই অবাক, যে প্রায় 12টা বাজতে চললো, আমরাই হাঁপসে গেছি। আর আমার মেয়ের দেখো কি এনার্জি। তো এখন আমরা এসে গেছি এখানে পাপড়ি চাট খেতে, যেটা হলো সব নাগরদোলনা সব কিছু বসে, যেটাই আমরা কখনোই চড়ি না, খুবই ভয় পাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে আবার।